নমস্কার। আজকের আলোচনা হচ্ছে মহালয়ার তর্পণ। অনেকেই আমরা করি, মানেটা জানি না, অনেকে করি না। কেন করতে হয়, কী জন্য করতে হয়, সেই বিষয়ে আজকে ডিটেলস আলোচনা করব এবং এর কি ফল, কি উপকার আছে এবং কেন করা দরকার, কেন কর্তব্য, এগুলো আপনারা জানুন। ভিডিওটা পুরোটা দেখবেন, না হলে প্রথমেই সিন করে চলে যান। কারণ আমি সম্পূর্ণ যেটা তথ্য, শাস্ত্রীয় বিধান, সেটাই আপনাদের বলার চেষ্টা করছি। তারপরে আপনারা ভালো মনে করলে অবশ্যই তর্পণ করবেন, তবে তর্পণ প্রত্যেকের করা দরকার। এইবার আসি প্রথমেই, কারা তর্পণ করবেন। যাদের বাবা মায়ের দুজনার মধ্যে দুজনাই বেঁচে আছেন তারা কখনোই তর্পণ করবেন না। বাবা মায়ের মধ্যে যাদের একজন বেঁচে নেই তখন থেকে তর্পণ শুরু হয়। তাছাড়া কোনো রকম তর্পণ করা যায় না, তাতে যত বড় পণ্ডিত ব্যক্তি বলুন, মোটেই যদি বাবা মা আপনার জীবিত থাকে তাহলে তর্পণ করবেন না। এবং শ্রাদ্ধ চলাকালীন যে সমস্ত বাড়িতে পিণ্ডদান ক্রিয়া হয় সেটাও দেখতে নেই। এবার যেটা হচ্ছে, আমাদের এই যে শরীর, এর একটা সূক্ষ্ম রূপ আছে। আমরা জীবনে চলার পথে যে সমস্ত জায়গায় আমরা যাই, যে সমস্ত জিনিস আমরা স্পর্শ করি, সেই জায়গায় সূক্ষ্ম রূপে আমরা থেকে যাই। যদি বলেন কিভাবে, দেখুন, এটা ফরেন্সিক যদি টেস্ট করা যায় তখন ধরা যাবে। একটা গ্লাসের গায়ে একটা ছাপ দেখেও ক্রিমিনালকে ধরা হয়, যেটা ফরেন্সিক টেস্ট হয়। অর্থাৎ তার ছবি থেকে আরম্ভ করে সব কিছু আঁকা হয়ে যায় এই ফরেন্সিক টেস্ট বা রিপোর্টের মাধ্যমে। তার কি চরিত্র, কেমন বয়স, কেমন দেখতে, পুরো ছবি চলে আসবে। কি করে আসে? অর্থাৎ সূক্ষ্ম রূপে আপনি সেখানে আছেন, এটা বর্তমান বিজ্ঞান বলছে। তারপরে ডিএনএ টেস্ট করলে সব কিছু ধরা যায়। আর শাস্ত্র কি বলছে দেখুন, সেখানে আমাদের যুক্তিটা কোথায়। শাস্ত্রীয় যে যুক্তি, শাস্ত্রীয় যে ব্যাখ্যা, সেটা হচ্ছে, আমি এই শরীরটা পেয়েছি আমার বাবা মায়ের থেকে। তাতে আমি সায়েন্সের ছাত্রও হতে পারি, অন্য গবেষণামূলক কাজও থাকতে পারি, আমি কৃষিকার্যও করতে পারি, আমি পড়াশোনা জানতেও পারি বা নাও পারি। তাহলে সেই আত্মা একটা নির্দিষ্ট দিনে আমাদের কাছে কিছু আশা করে, কারণ এই শরীরটা তো তাদের থেকে পেয়েছি। সেই দিনটা হচ্ছে এই যে মহালয়া, অর্থাৎ আপনার পিতৃপক্ষের, এখন পিতৃপক্ষ চলছে, পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের শুরু হয় মহালয়ার দিন থেকে। ওই অমাবস্যার দিন শুরু হয়। সেদিন আমাদের ভোরবেলায় সূর্য উদয়ের আগে করা খুব ভালো, না হলে সূর্য উদয় হয়ে যাওয়ার পরেও করা যায়। তিথিটাকে দেখতে হয়। সেদিন আমাদের বহমান নদীর তীরে গিয়ে, সেটা গঙ্গা হতে পারে বা পুকুর হতে পারে, যারা যদি নাও যেতে পারেন, অনেকের পক্ষে যাওয়া সম্ভব হয় না, বা কাছাকাছি গঙ্গা বা ওই জাতীয় কোনো বহমান নদী নেই, তারা বাড়িতেও এটা করতে পারেন। ভোরবেলায় স্নান করে ভিজে বস্ত্রয়, তাতে গঙ্গার ধারেই হোক আর বাড়িতেই হোক, বসে পিতৃপুরুষের উদ্দেশ্যে যতদূর আপনার নাম মনে আছে তাদেরকে তিল আর গঙ্গার জল এটা অর্পণ করতে হয়। যে মন্ত্রটা পুরোহিত বলে দেবে, যদি বাড়িতে করেন আগে পুরোহিত বলে রেখে দেবেন। আপনার বাড়িতে তো প্রত্যেকেরই বাড়িতে পুরোহিত আছে, আর না থাকলে গঙ্গার ধারে গেলে তো প্রচুর পুরোহিত পাওয়া যায়। আজকাল এটা একটা বড় পেশাতেও দাঁড়িয়ে গিয়েছে, অনেকেই ঘাটের ধারে থাকেন। আপনি আপনার পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণগুলো করে নেবেন। যদি নাম নাও জানেন, অনেকের জানা সম্ভব হয় না বর্তমান কালচারে, তারা সেখানে যথা নাম বলে তাদের মনে মনে স্মরণ করে তাদের উদ্দেশ্যে তর্পণ করবেন। করে তারপরে আবার স্নান করে পুরোহিতকে দক্ষিণা দিয়ে আপনি বাড়ি চলে আসবেন। এই কাজটা করলে হয়, আমাদের যে দেবকুল আছে তা ধরে আমাদের সনাতন ধর্মের কাজ হয়। সনাতন ধর্মের সমস্ত মঙ্গলজনক কাজ, যেটা পিতৃকুল, মাতৃকুল আর দেবকুল ধরে কাজ হয়, যে কোনো আমাদের বিয়ে থাওয়া, অন্নপ্রাশন, পৈতে, শ্রাদ্ধ, শান্তি, সব জায়গায় এই নামগুলো লাগে। তাহলে এখানে কি হচ্ছে, আমাদের আগামী দিনে চলার পথটা সুগম হয়, আমরা পিতৃপুরুষের আশীর্বাদ পাই। সেই সঙ্গে যাদের কুণ্ডলিতে পিতৃদোষ থাকে, সেটা নানা কারণে হতে পারে, সেটাও তাদের কেটে যায়। এটা প্রত্যেক বছর যাদের অন্তর্পক্ষে বাবা মায়ের মধ্যে একজনও গত হয়েছেন, অবশ্যই করা তার একটা কর্তব্য, একটা নৈতিক দায়িত্ব। ঠিক এইভাবেই করবেন। সেখানে কি করতে হয়, যদিও ঘাটের ধারে আজকাল পাওয়া যায়, তবে অবশ্যই শুকনো কুশ ও কালো তিল দিয়ে এই তর্পণ করতে হয়। কাঁচা কুশে কাজ হয় না, খবরদার কাঁচা কুশ নেবেন না। যারা নিজেরা সংগ্রহ করতে পারবেন আগেই সংগ্রহ করে রেখে দেবেন, এগুলো দশকর্মা দোকানেও পাওয়া যায়। এইভাবে এই মহালয়ার দিন থেকে যারা করছেন করুন, যারা করেননি অবশ্যই কর্তব্য করা আপনাদের উচিত, কারণ তাদের সূক্ষ্ম আত্মা এসে উপস্থিত হয় সেই সমস্ত জায়গায়। আপনাদেরকে সামান্য একটি তিল জল দিতে তো কোনো অসুবিধা নেই, তারা খুশি হবে, আপনাদেরকে আশীর্বাদ হবে, আপনাদের পরিবার সুখ
সমৃদ্ধিতে ভরে উঠবে। যেমন আপনি যাবতীয় ইনকাম করছেন সেটা আপনার সন্তানদের উদ্দেশ্যে, পরিবারের উদ্দেশ্যে। আপনি যখন চলে যাবেন, কারণ জন্ম হলে মৃত্যু অনিবার্য, চরম সত্যি, তখন আপনিও আশা করবেন। এই কাজটা শুরুয়াত আপনি করুন, পরবর্তী জেনারেশনও তাতে করবে, দেখবে, শিখবে। সকলে ভালো থাকুন।